দোল পূর্ণিমার আগে বুড়ির ঘর পোড়ানো, যাকে বাংলায় ন্যাড়া পোড়া, চাঁচর পোড়া, মেড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো বলা হয়। একটি খুবই প্রাচীন, লোকাচারভিত্তিক এবং গভীর প্রতীকী রীতি। এটি শুধু মজার খেলা বা শিশুদের উৎসব নয়, এর পেছনে রয়েছে পৌরাণিক, ঋতু সম্পর্কিত, কৃষি সংস্কৃতি এবং আধ্যাত্মিক অর্থের স্তর। চলো বিস্তারিত জানি এ সম্পর্কে। পৌরাণিক কাহিনী। এই রীতির মূল উৎস ভাগবত পুরাণ, এর প্রহ্লাদ হিরণ্যকশিপু কাহিনী। রাক্ষস রাজা হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন এবং সবাইকে তাঁর পূজা করতে বাধ্য করতেন। তাঁর ছেলে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। তিনি বারবার নারায়ণের নাম জপ করতেন। হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদকে মারার নানা চেষ্টা করেন, বিষ, সাপ, পাহাড় ফেলা ইত্যাদি, কিন্তু কিছুতেই মরেন না। শেষে তাঁর বোন হোলিকা, যিনি বর পেয়েছিলেন যে আগুন তাকে পোড়াতে পারবে না, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসার পরিকল্পনা করেন। কিন্তু বিষ্ণুর কৃপায় আগুনের শক্তি উল্টে যায়, প্রহ্লাদ অক্ষত থাকেন, আর হোলিকা নিজেই পুড়ে ছাই হয়ে যান। এই ঘটনা মন্দ অহংকার অশুভ শক্তির বিনাশ এবং সত্য ভক্তি শুভ শক্তির জয় প্রতীক। তাই দোলের আগের দিন, ফাল্গুনী শুক্লা চতুর্দশী, খড়কাট পাতা দিয়ে হোলিকার প্রতীকী রূপ বুড়ি রাক্ষসী হিসেবে বানিয়ে পোড়ানো হয়। বাংলায় হোলিকাকে প্রায়ই বুড়ি রাক্ষসী হিসেবে চিত্রিত করা হয়, তাই নাম হয়েছে বুড়ির ঘর। বাংলায় কেন বুড়ির ঘর বলা হয়? অনেক অঞ্চলে, বিশেষ করে গ্রামে, খড়বাঁশ পাতা দিয়ে ছোট কুঁড়ে ঘর বা মানুষের আকৃতির মতো মেডা ন্যাডা বানানো হয়। কোথাও কোথাও মাটির পুতুল বানিয়ে বুড়ির মূর্তি রাখা হয় ঘরের ভিতরে। এই ঘরটাই হোলিকার প্রতীক, বুড়ি বয়স্কা রাক্ষসী হোলিকা। পোড়ানোর সময় ছেলেমেয়েরা চারদিকে ঘুরে বলে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল। ঋতু পরিবর্তন ও কৃষি সংস্কৃতির দিক। ফাল্গুন চৈত্র মানে শীতের শেষ, বসন্তের শুরু। শীতকালে জমানো শুকনো পাতা, খড়, ডাল ইত্যাদি পোড়ানো হয়, যাতে জমিতে নতুন ফসলের জন্য পরিষ্কার হয়। কৃষক সমাজে এটি পুরনো জঞ্জাল, পুরনো বছরের অশুভ দূর করার প্রতীক। বসন্তের আগমনে প্রকৃতি নতুন করে জেগে ওঠে, ঠিক তেমনি মানুষের মনও পুরনো ক্ষোভ, হিংসা, নেতিবাচকতা পুড়িয়ে নতুন করে রঙিন হয়ে ওঠে। আধ্যাত্মিক ও মানসিক অর্থ। আগুন শুদ্ধিকরণ, পাপ, দোষ, অহংকার পোড়ানো, ছাই হয়ে যাওয়া সব অশুভের সমাপ্তি। পরের দিন দোলে রং খেলা, আনন্দ, প্রেম, সমতা, নতুন শুরু। অনেকে বিশ্বাস করেন এই আগুনে গুঁড়ো মশলা, ফুল, ধান, ঘি ইত্যাদি দিলে নেতিবাচকতা দূর হয়, সৌভাগ্য আসে। বাংলা ভার্স অন্য অঞ্চলের পার্থক্য। উত্তর ভারতে হোলিকা দহন, বট স্তূপ, হোলিকার পূজা প্রায় পূর্ণিমার রাতেই। বাংলা ওড়িশায় ন্যাড়া চাঁচ, বুড়ির ঘর লৌকিক, গ্রাম্য, শিশু কিশোরদের খেলাভিত্তিক, চতুর্দশীতে বেশি। কিন্তু উদ্দেশ্য একই, অশুভ দহন, শুভের আগমন। বুড়ির ঘর পোড়ানো শুধু একটা রীতি নয়, এটি একটা প্রতীকী যজ্ঞ, যেখানে আমরা মন্দকে পুড়িয়ে ফেলি, যাতে পরের দিন দোলের রঙে মেতে ভালোবাসা, আনন্দ আর নতুন শুরুর উৎসব করতে পারি। এটি আমাদের সংস্কৃতির একটা সুন্দর অংশ, যা পুরাণ, প্রকৃতি আর মানুষের মনকে একসূত্রে বেঁধে রেখেছে। দোল আসছে, তুমি কি এবার ন্যাড়া পোড়াতে যাবে?